হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি বানাবো এঁচোড়ের পকোড়া। প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটা আলু, আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব, যাতে এঁচোড়টা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এঁচোড়টা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পরিবারের একজন বন্ধু হয়ে পাশে থেকো। এবার এর মধ্যে একে একে মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আগে কিন্তু একটু লবণ দিয়েছি, সেই আন্দাজ মতো বুঝে কিন্তু এখানে লবণটা দেব। এরপরে দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো। এরপরে দেব হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর তারপরে দিয়ে দেব আদা রসুন। এখানে আমি আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। এখানে আমি 3 থেকে 4 চামচ বেসন দিয়েছি। দিয়ে সব কটা উপকরণ ভালো করে মেখে নিতে হবে। যারা নিরামিষ খায় তারা কিন্তু এইখানে পেঁয়াজ আর রসুনটা অ্যাভয়েড করলে এটা একটা সম্পূর্ণ নিরামিষ পকোড়া। আর এরপরে দিয়ে দেব 1 চামচ গরম তেল। আর সব শেষে দিয়ে দেব টোস্ট বিস্কুটের গুঁড়ো। এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি। তোমাদের যদি একটু জল লাগে তো তোমরা একটু জল অ্যাড করতে পারো, কিন্তু খুব বেশি জল কিন্তু দিলে হবে না। এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট ধরে প্রায় আমি সবকটা উপকরণ খুব ভালোভাবে একসাথে মেখে নিয়েছি। এবার এর থেকে গোল গোল করে বল বানিয়ে নেব। তোমরা কিন্তু এটা থেকে চ্যাপ্টা করেও বল বানাতে পারো। আমি এখানে গোল গোল করে বানাবো। তো দেখো, এইভাবে আমি বল বানিয়ে নিয়েছি। এইভাবে একে একে সবকটা বল তৈরি করে নেব। এবার এগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে হাই ফ্লেমে দিয়ে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তা না হলে কিন্তু যখন বড়াগুলো ভাজবো তখন কিন্তু প্রথমেই তলায় লেগে যাবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে সব বলগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে উপর থেকে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো, এইভাবে কিন্তু আমার এক পিঠ বেশ লাল লাল হয়ে এসছে। এবার এটাকে আমি উল্টে দেবো। ঠিক একই রকম ভাবে অপর পিঠটাও লাল লাল করে ভেজে নেব। দু পিঠ থেকেই কিন্তু বেশ লাল লাল ভাব চলে এসছে। ভাজাটা এখানে কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল এঁচোড়ের পকোড়া। এবার এটাকে আমরা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারি, আবার তোমরা এটাকে সস দিয়েও খেতে পারো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।